আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আমাদের দেশে খুবই কমন এবং এটা মেয়েদের মধ্যে বেশি দেখা যায়। যদি কারো এক্সেসিভ মেনস্ট্রুয়েশন হয় বা মাসিক বেশি হয় বা রিপিটেড প্রেগন্যান্সি হয় তাহলে কিন্তু এটা দেখা যায়। আবার অনেক সময় যেটা হয় যে মেয়েদের বিভিন্ন অসুখে কিন্তু অতিরিক্ত মা মাসিক হতে পারে। তার ফলে কিন্তু এটা দেখা যায়। ছেলেদের হতে পারে তাদের পাইলস থেকে হয়, পেপটিক আলসার থেকে হয় বা বাচ্চাদের কিন্তু হুকওয়ার্ম থেকে এরকম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। যাক আজকে যেটা বলব সেটা হচ্ছে যে এক্ষেত্রে আমরা ওরাল ট্যাবলেট দিয়ে চিকিৎসা করে থাকি বা ক্যাপসুল পাওয়া যায় আয়রনের। তো কখন আমরা সেটা দিতে পারবো না সেটা নিয়ে একটু আলোচনা করি। অনেকের কিন্তু ওরাল আয়রন সহ্য করতে পারেন না। দেখা যাচ্ছে গ্যাস্ট্রাইটিস হয়, অনেকের বমি হয়, অনেকে পেট ব্যথা করে। এরকম যদি সমস্যা হয় তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ওরাল ট্যাবলেট দিতে পারবো না। এদেরকে আইভি রুটে দেয়া যেতে পারে। আর আরেকটা হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া। সিভিয়ার অ্যানিমিয়া হলে ওরাল ট্যাবলেট দিলে সেটা কারেকশন হতে বেশ কিছুটা সময় লাগবে। কিন্তু তার আগে পেশেন্টের কিন্তু নানা জটিলতা হবে। সুতরাং সিভিয়ার অ্যানিমিয়া থাকলে আমরা ওরাল দিতে পারব না। তো যাই হোক এদের ক্ষেত্রে আমরা আইভি আয়রন দিব এবং সেটা কিন্তু বাংলাদেশে প্রায় অনেকে দিয়েছেন বা এটা দেয়া কিন্তু খুব সহজ। ধন্যবাদ সবাইকে।